বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সংকটাপন্ন অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। তার পিছনে একটি কারণ, গত আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাকে বিনা কারণে বিনা দোষে বারবার জেলখানায় নিয়ে গিয়ে তাকে সুলভ প্রয়োজনের মাধ্যমে তাকে তার জীবন শোষণ করানোর জন্য চেষ্টা করেছে, যার ইনফেকশন স্বরূপ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থা। আমরা বলতে চাই, এই যে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া খোদাই না করুক কোনো ধরনের কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের অবৈধ খুনি হাসিনা সরকারকে দায়ী করবো আমরা। এবং খুনি হাসিনা সরকার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুলভ প্রয়োজনের মাধ্যমে জেলখানায় রেখে তাকে মৃত্যুর সন্ধিক্ষণে আজকে মুখোমুখি করেছেন। এটা সারা বাংলাদেশ তথা বিশ্বের সকলে জানেন এবং সকলে জানে এবং আমরাও জানি। তাই আমরা একজন নিরপরাধ দেশপ্রেমিক ব্যক্তিকে এভাবে বারবার নির্যাতন করে যে দেশের মানুষ থেকে দূরত্ব করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দেখছেন বর্তমানে সারা বিশ্বে এমন কোনো নেতা নেত্রী নেই যে ওনার জন্য দোয়া করেন নাই, আশীর্বাদ করেন নাই এবং ভালোবাসা দেখান নাই। ওনার জন্য আন্তর্জাতিক সারা বিশ্বে সকলে, এমনকি মুসলিম কান্ট্রি এবং মুসলিম কান্ট্রি যেগুলো আছে সবাই তার জন্য, তার ভালোবাসার জন্য, তার আন্তর্জাতিক জন্য, তাকে সুস্থ হয়ে ওঠার জন্য, তিনি যাতে আবার জনগণের কাছে ফিরে আসার জন্য যেভাবে চিকিৎসা সেবা এবং বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করছেন, তার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। কারণ এই কারণে আপনারা দেখছেন বাংলাদেশের ইতিহাসে এই যে আমাদের সবচেয়ে জনপ্রিয় দেশ, আমাদের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ যে কাতার, এবং কাতারের রাষ্ট্রপ্রধান, কাতারের শাসন ব্যবস্থা যারা পরিচালিত করেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ওই কারণে ওনারা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যেভাবে এগিয়ে আসছেন, তার সাথে সাথে অন্যান্য সারা বিশ্বের সকল দেশ এই যে খালেদা জিয়ার জন্য এগিয়ে আসছেন এবং সকলে চাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার বাংলাদেশের মানুষের কাছে নেতৃত্ব নিয়ে আবার বাংলাদেশের মানুষের খেদমত করার সুযোগ পান, এটাই সবাই চাচ্ছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমি বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়ো মসজিদ ওয়াকফ পরিষদের মুতল্লী হিসাবে আমি এই শ্রীপুর বুড়ো মসজিদ একটি মাদ্রাসা এবং গায়েবী মসজিদ, এই মসজিদে আমি দ্বিতীয়বারের মতো আজকে দোয়া মাহফিল করেছি। হাজার হাজার লোক তার জন্য কান্না আবেগ আপ্লুত হয়ে এবং সবাই দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া যদি কবুল করেন তাহলে আমাদের নেত্রী আবার আমাদের কাছে আবার ফিরে আসবেন, এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসবেন এবং এদেশের খাদেম হিসেবে আবার খেদমত করবেন, এ আশা পোষণ করি। এবং সকলকে এবং নেত্রীর জন্য দোয়া করার জন্য সকলকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি।